আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 অধ্যায়ের সেশন বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। তো আমাদের এই বেসিক ক্লাস আমাদের পরবর্তীতে অনুশীলনী প্রশ্নের সমাধানের জন্য সহায়ক হবে। তো চলুন আমরা দেখি আজকের বেসিক ক্লাসগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তো আমাদের সেশন বেসিক ক্লাস ত্রিকোণমিতিক অনুপাত ও কোণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের 9.2 এর যে প্রশ্নগুলো সমস্যাগুলো রয়েছে সেগুলা সলভ করার জন্য আমাদের ত্রিকোণের কোণের মানগুলো জানা লাগবে। সেই মানগুলো আমরা কিভাবে সহজে আমাদের আয়ত্তে আনতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব। মানগুলো কিভাবে আসলো সে বিষয়ে আমরা আলোচনা করব। তো চলুন কথা না বলে আমরা আমাদের কাজে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এখানে দুইটা ছক দেখছেন। এই ছক দুটো আমাদের বইয়ের 190 পৃষ্ঠা থেকে নেওয়া। তো সেখানে আমরা আমাদের অনুশীলনীর সমস্যা সমাধানের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই কোণগুলো আদর্শ মান ধরে আমরা কিছু মান বের করেছি। সেই মানগুলো দিয়ে আমাদের 9.2 অধ্যায়ের সমস্যাগুলোর সমাধান করা হবে। তো এই মানগুলো জানার জন্য আমরা প্রথমেই একটা ট্রিক্স মনে রাখবো। সেটা হচ্ছে এরকম যে সাইন এর মানগুলো, কোণের মানগুলো জানার জন্য আমরা নিব প্রথমে 0, 1, 2, 3, 4। এই সংখ্যাগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব। 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। আমরা চিত্র একের জন্য এটা আলোচনা চলছে। তো চিত্র একের জন্য আমরা ওই সাইনের মানটা বের করছি এভাবে। তারপরে আমরা এই সংখ্যাগুলোর বর্গমূল নেব। তো আমরা বর্গ দিই, বর্গ। এই সংখ্যাগুলো আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি। এই কোণগুলোর মান নির্দেশ করবে কিসের ক্ষেত্রে? সাইন এর ক্ষেত্রে। তো আমরা এখন উপরের লেখাগুলো মিশিয়ে দিই। তো আমরা এখন পরবর্তীতে মানগুলো পাবো। 0 দিয়ে 4কে, মানে 0কে 4 দিয়ে ভাগ করলে এর মান হয় 0, অর্থাৎ 0। তাহলে সাইনের 0 ডিগ্রির মান 0। আমরা যদি 1/4 এর বর্গমূল নেই তাহলে হবে 1 এর বর্গমূল 1 উপরে, আর 2 এর বর্গমূল 4 এর বর্গমূল 2, তাহলে হবে
1/2, এটা হচ্ছে 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান। এখানে যদি আমরা নিই 2 একে 2, উপরে 1 আর নিচে 2 দুগুণ 4, তাহলে নিচে হবে 1/√2, 2 একে 2, 2 দুগুণ 4, আর এইটা √2 এর উপরে, এটা হচ্ছে 45 ডিগ্রির মান। এখানে আমাদের বর্গমূল রুটে 3 বর্গমূল 3 রেখে দেবো আমরা, দশমিক আকারে নিব না, আর 4 বর্গমূল 2 এইটা, আর এই জায়গাতে 4 একে 4 কেটে গিয়ে 1 হবে, 1 বর্গমূল 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাইন 0 ডিগ্রির মান পেয়েছি 0, 30 ডিগ্রির মান পেয়েছি 1/2, 45 ডিগ্রির মান পেয়েছি 1/√2, 60 ডিগ্রির মান পেয়েছি √3/2, 90 ডিগ্রির মান পেয়েছি 1। তো এই মানগুলো আমরা এখন আমরা আমাদের ছকে বসাই দেব। তাহলে প্রথমে সাইন 0 ডিগ্রির জন্য 0, 30 ডিগ্রির জন্য 1/2, 45 ডিগ্রির জন্য 1/√2, 60 ডিগ্রির জন্য √3/2, আর 90 ডিগ্রির জন্য 1। তাহলে আমরা সাইনের মানগুলো সহজেই পেয়ে গেলাম। এখন আমরা কসের মানগুলো যদি বের করতে চাই, তাহলে আমরা এই উল্টো দিক থেকে শুরু করে 0কে আমরা শেষে বসাবো। যেমন প্রথমে 1, তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে 1/2, তারপরে 0। তো আমরা উল্টা দিক থেকে এটা করলে সেটা পেয়ে যাচ্ছি কোসের মান। এখন আমরা এটাকে আবার এভাবেও করতে পারতাম যে 4, 3, 2, 1, 0, একে 4 দিয়ে ভাগ করে বর্গমূল নিলে আমরা সংখ্যাগুলোর মান পেয়ে যেতাম। ঠিক এভাবে যে 1, 1, √3/2, 1/√2, 1/2, 0, এই কসের জন্য এটা পেয়ে যেতাম। তো আমরা এখন tan এর মান দেখব। আমরা tan এর জন্য লিখতে পারি, tan এর জন্য 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি and 90 ডিগ্রি। তো আমরা tan এর এই মানগুলো পাওয়ার জন্য একটা ট্রিক্স জানা আছে, যেমন 1 এর মানগুলো হচ্ছে 1, তারপরে 0 দিয়ে 0, 1, 3, 9। তারপরে আমরা জানি 10 এর 90 এর মান অসংজ্ঞায়িত। তো আমরা এই মানগুলোকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে, এর বর্গমূল নেব 3 দিয়ে ভাগ করে, বর্গ 0/3 এর মান হচ্ছে 0, 1/3 এর মান হচ্ছে 1/√3, 3/3 এর মান হচ্ছে 1, 1 এর বর্গমূল 1, আর এদিকে 3 3 9, তাহলে আমরা এখানে কাটতে 3 পাচ্ছি, √3 থাকবে, আর এটা অসংজ্ঞায়িত। এটা কেন অসংজ্ঞায়িত সেটা আমরা এরপরেই আলোচনা করব। তো আমরা 10 এর মানগুলো পেয়ে গেলাম, যে 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রির মান
1/√3, 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান √3, আর এইটা অসংজ্ঞায়িত 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আমরা সাইনের বিপরীতে cos যেভাবে পেয়েছিলাম ঠিক tan থেকে আমরা cot অনুরূপভাবে পাবো। এই পিছন থেকে শুরু করে এ পর্যন্ত বসাইলে আমরা tan এর মানগুলো পেয়ে যাব। যেমন প্রথমে অসংজ্ঞায়িত, তারপরে √3, তারপরে 1, তারপরে 1/√3, তারপরে 0। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মানগুলো এইভাবে বের করে মনে রাখতে পারবো। তো চলুন আমরা সেক এবং কোসেক এর মানটা নির্ণয় করি। এই সূত্রে আমরা সেক এবং কোসেকের জন্য এর পূর্বের অধ্যায়ে আমরা জেনেছি সেক সমান 1/cos, কোসেক সমান 1/sin। তো আমরা এখানে কোসেক যেহেতু লিখছি সেহেতু এখানে সাইন করে দিই। এই সূত্র অনুযায়ী আমরা যদি মান নেই, যেমন সেক 0 ডিগ্রির মান বের করব, তাহলে আমরা সেক 0 ডিগ্রি এর মান পাবো 1/cos 0 ডিগ্রি। তো আমরা জানি যে cos 0 ডিগ্রির মান 1, তাহলে 1/1 ইকুয়াল 1। তাহলে আমরা এখান থেকে পাই সেক 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা এখানে 1 বসাই দিই। অনুরূপভাবে সেক 30 ডিগ্রির মান হচ্ছে 1/cos 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির মান রয়েছে √3/2, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2/√3। তাহলে এটা লিখতে পারি আমরা 2/√3। অনুরূপভাবে সেক 45 ডিগ্রির মান 1/cos 45 ইকুয়াল 1/45 ডিগ্রির মান 1/√3, তাহলে 1/√2, তাহলে এটার মান হয়ে যাবে √2। এটা হচ্ছে √2। তারপরে সেক 60 ডিগ্রির মান 1/cos 60, এটার মান হচ্ছে আমাদের 1/2 ইকুয়াল 2, তাহলে cos 60 ডিগ্রির মান 2। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সেক 90 ডিগ্রির মান নেব, তাহলে 1/cos 90 ডিগ্রি ইকুয়াল 1/90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, তাহলে আমরা এটা নিব 0 ইকুয়াল। তো আমরা বলছিলাম যে অসংজ্ঞায়িত কেন হয়, তো আমরা এখন সেটা দেখছি যে এগুলো আমরা মিশিয়ে দেই। শিক্ষার্থী ভিন্ন যে আমরা যদি 1 কে 0 দিয়ে ভাগ করি, এটা ভাগ করা যায় না, এই জন্য এটা অসংজ্ঞায়িত। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, তো ক্যালকুলেটরে লেখা দেয় যে ক্যান নট বি ডিভাইডেড বাই 0, অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা 5/0 দিই বা 1/0 দিই, তো ক্যালকুলেটর আমাদের ইন্ডিকেট করে এই চিহ্নটা, যে ক্যান নট বি ডিভাইডেড বাই 0, অর্থাৎ 5কে 0 দিয়ে বা 1কে 0 দিয়ে বা যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। এই কারণে আমরা এটা ছোট্ট করে লিখছি
যে ভাগ করা যায় না সেটা হচ্ছে অসংজ্ঞায়িত, যে এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না। তো অসংজ্ঞায়িত একটা চিত্র মাধ্যমে যদি আমরা বুঝাই, ধরুন একটি ঘরে 3টি বল আছে, 1 2 3। তাহলে এখন যদি আমরা এই 3টি বলকে 3 জনের মধ্যে ভাগ করে দেই, তাহলে পাবো 1। তাহলে এটা ভাগ করে যাচ্ছে। কিন্তু আমরা যদি আবার এই 3টি বলকে 0 জনের মধ্যে ভাগ করে দেই, তাহলে 3 ভাগ 0 সমান সমান, এখানেই আমাদের প্রশ্ন যে এই বলগুলো কে নেবে। কোনো ব্যক্তি নেই বা এখানে কোনো ভাজক নেই, যার কারণে এটা অনির্দিষ্ট বা অসংজ্ঞায়িত থাকছে, যে বলগুলো কার হলো সেটা আমাদের জানা নেই। তখন আমরা এখানে ক্যালকুলেটর সাইন করে যে ক্যান নট বি ডিভাইডেড বাই 0, যে 3কে আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু উল্টাভাবে চিন্তা করি, তাহলে দেখব যে এখানে একটি ঘর রয়েছে, সেখানে কোনো বল নেই, কিন্তু 3 জন ব্যক্তি আছে। তাহলে আমরা দেখি যে 0 বলের সংখ্যা 0 ভাগ 3 জন ব্যক্তি। এখন আমরা যদি এই 3 জন ব্যক্তিকে এই ঘরের বলগুলো ভাগ করে দেই, তাহলে তারা কোনো বল পাবে না। তাহলে ফলাফল কি হবে? 0। তাহলে 0কে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ফলাফল 0 আসবে, কিন্তু আমরা কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ফলাফল আসবে ক্যান নট বি ডিভাইডেড বাই 0, অর্থাৎ অসংজ্ঞায়িত, যে এখানে কোনো সংজ্ঞায়িত সংখ্যা না। তো আমরা এই কারণে লিখছি যে sec 90 ডিগ্রি সমান 1/cos 90 ডিগ্রি। তাহলে 1 বসালাম, cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। তাহলে 1কে আমরা যদি 0 দিয়ে ভাগ করি, ঠিক এভাবে যে অসংজ্ঞায়িত, তাহলে আমরা এখানে লিখে দেব যে sec 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আমরা এখন কোসেকের মান নির্ণয় করব। তো আমরা যদি জানি যে কোসেক সমান 1/sin, তাহলে আমরা কোসেক থিটা যদি লিখি, তাহলে আমরা কোসেক 0 ডিগ্রির মান পাবো 1/sin 0 ডিগ্রির মান। তাহলে 1/sin 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। তাহলে 0 ডিগ্রির মান 0 হলে আমরা এখানে 0 বসাবো। আমরা শিখেছি যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, সেটা হবে অসংজ্ঞায়িত। তাহলে কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। কোসেক 30 ডিগ্রির মান ইকুয়াল 1/sin 30 ডিগ্রির মান। তাহলে sin 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/2। তাহলে উপরের 1 নিচে 1/2 ইকুয়াল 2। এই দুইটা উপরে চলে যায়, 1 দিয়ে ভাগ করলে 2 হয়। এই কারণে কোসেক 30 ডিগ্রির মান হবে 2। অনুরূপভাবে কোসেক 45 ডিগ্রির মান 1/sin 45 ডিগ্রির মান। তাহলে 1/sin হবে, তাহলে 1 আর 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 sin। তাহলে 1/√2 ইকুয়াল √2, এটা উপরে চলে যায়। তাহলে এখানে কোসেক 45 ডিগ্রির মান √2। তারপরে কোসেক 60 ডিগ্রির মান ইকুয়াল 1/sin 60 ডিগ্রির মান। এখানে sin 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3/2, √3/2। এখানে দুইটা উপরে চলে যায় আমাদের √3 নিচে, তাহলে এটা হচ্ছে 2/√3। তারপরে কোসেক 90 ডিগ্রির মান, কোসেক 90 ডিগ্রি ইকুয়াল 1/sin 90 ডিগ্রি।
আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে 1 ইকুয়াল 1, তাহলে কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে আমাদের ছকের মানগুলো বের করলাম। তো আমরা আরেকটু যদি দেখি যে পরবর্তী আলোচনায় যে আমাদের প্রশ্নের সমাধানগুলো করার জন্য আমরা কিভাবে এটা মনে রাখবো সে বিষয়টা একটু দেখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা যদি দুইটা মান মনে রাখি তাহলে বাকি সব মানগুলো আমরা ওখান থেকে লিখতে পারবো। যেমন সাইন এবং টেন, শূন্য ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমরা এদিকে নিচেও লিখব 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমরা জানি যে 4 থেকে 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/2, আর 45 ডিগ্রির মান 1/√2, আর 60 ডিগ্রির মান √3/2, আর 90 ডিগ্রির মান 1। এটা আমরা। আর 10, 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/√3, এখানে 1, 45, আর এখানে √3, আর 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা বলছিলাম, আমাদের অনুশীলনী সমস্যাগুলোর সমাধান করার জন্য আমরা যদি সাইন থিটা এবং ট্যান থিটা এই দুই মান মনে রাখি তাহলে বাকিগুলো এখান থেকে আমরা পেয়ে যাই। যেমন সাইন থিটার মান আমরা জানি 0, 1/2, 1/3। এখন যদি আমাদের প্রশ্নে সমাধান করার জন্য আসে যে cos থিটা, cos 90 ডিগ্রির মান কত, তাহলে আমাদের এটা যদি মনে থাকে তাহলে cos 90 ডিগ্রি এই নিচ ধরে যে 1, এটা আমার লেখা একটু হয়েছে, এটাকে লিখতে হবে উল্টা করে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি। তো উল্টা করার ক্ষেত্রে আমরা এটা জানবো যে সাইন 0 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান কত, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে cos 0 ডিগ্রির মান কত, তাহলে 0 ডিগ্রির মান 1। আমরা পাবো যে cos 0 ডিগ্রির মান 1। সাইন 30 ডিগ্রির মান 1/2, তাহলে cos 30 ডিগ্রির মান কত, আমরা এখান থেকে এসো জানিব, তাহলে এটা হচ্ছে আমাদের √3/2। cos সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে cos 45 ডিগ্রির মান কত, তাহলে এটা হবে আমাদের 1/√2। সাইন 60 এর মান √3/2, তাহলে cos 60 ডিগ্রির মান কত, এটা হবে আমাদের √3/2। তো আমরা এখানে যেটা শেখাতে চাচ্ছি সেটা হলো যে এভাবে আমরা এটা মুছে দিই। এখন আমরা এখানে লিখলাম যে cos / tan। তো
সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে কস 0 ডিগ্রির মান 1, সাইন 30 ডিগ্রির মান 1/2, কস 30 ডিগ্রির মান √3/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে কস 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে কস 60 ডিগ্রির মান 1/2, সাইন 90 ডিগ্রির মান 1, কস 90 ডিগ্রির মান 0। এভাবে আমরা যে সাইন এবং ট্যান থেকে কসের মান পাইলাম, আর ট্যান থেকে আমরা এখানে পাবো কটের মান। কিভাবে? যে ট্যান 0 ডিগ্রির মান 0, তাহলে কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। ট্যান 30 ডিগ্রির মান 1/√2, আর কট 30 ডিগ্রির মান √3, ট্যান 45 ডিগ্রির মান 1, কট 45 ডিগ্রির মান 1, ট্যান 60 ডিগ্রির মান √3, কট 60 ডিগ্রির মান 1/√3, ট্যান 90 ডিগ্রির মান 1, কট 90 ডিগ্রির মান না, ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, আর কট 90 ডিগ্রির মান 0। তাহলে আমরা পাচ্ছি ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, আর কট 90 ডিগ্রির মান 0। তাহলে আমরা এখানে কট 90 ডিগ্রির মান পেলাম 0, আর এখানে ট্যান 0 ডিগ্রির মান 0 এবং কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। ঠিক এভাবে আমরা এই দুই লাইন থেকে সাইন, ট্যান, কস এবং কট এই মানগুলো পেয়ে যায়। আর বাকি থাকে আমাদের সেক থিটা এবং কোসেক থিটা। তো সেক থিটার ক্ষেত্রে আমরা 1/cos এর মান থেকে লিখব। তো আমাদের cos 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা লিখব sec 0 ডিগ্রির মান 1। আমাদের cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে আমরা sec 30 ডিগ্রির মান লিখব এখানে 1/, আমরা জানি সূত্রটা যে sec থিটা ইকুয়াল 1/cos থিটা। এই কারণে আমরা এটাকে, এই লাইনটাকে 1/, লিখব। বাই লিখে যেটা পাই সেটা হচ্ছে এইখানে 1/√3/2, তাহলে 2টা উপরে চলে যাবে, √3টা নিচে। অনুরূপভাবে এখানেও √2টা উপরে যাবে, এখানে 2 হবে, এখানে 1/0 মানে অসংজ্ঞায়িত হবে। কারণ আমরা জানি যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা সেকের মান পেয়ে গেলাম। তো কোসেকের মানটা আবার সেক থেকেই পাওয়া যায়, যে উল্টা করে অসংজ্ঞায়িত। এখানে যদি আমরা আবার লিখি যে আমরা এখানে আরেকটু কাজ করতে পারি, যে সেকের মানটা যদি আমরা এখানেই লিখে দেই যে প্রথমে আমরা এখানে এটা ট্যান, অনুরূপভাবে সেক থিটা, তাহলে 0 ডিগ্রির মান 1, 2/√3, √2, 2 অসংজ্ঞায়িত। তো আমরা এখন দেখব যে তাহলে sec 0 ডিগ্রির মান যা, এখানে আমরা অবলিক কোসেক দিতে পারি। তাহলে cos, cot এবং sec, এই cos হবে sin থেকে, cot হবে tan থেকে, কোসেক হবে sec থেকে। তাহলে যে sec 0 ডিগ্রির মান 1, তাহলে কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। sec 30 ডিগ্রির মান 2/√3, কোসেক 30 ডিগ্রির মান 2, sec 45 ডিগ্রির মান √3, কোসেক 45 ডিগ্রির মান √2, এটা sec √2, কোসেক √2, sec 60 ডিগ্রির মান 2, কোসেক 60 ডিগ্রির মান 2/√3,
সেক 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কোসেক 90 ডিগ্রির মান 1। তাহলে আমরা এখন যদি সাইন এবং ট্যান এই দুইটা মান মনে রাখি, তাহলে সাইন থেকে আমরা কস পাবো, ট্যান থেকে কট পাবো, এবং কস থেকে সেক পাবো, এবং সেক থেকে আবার কসেক পাবো। এইভাবেও আমরা মানগুলো বের করতে পারি। তো আমরা সেকের জন্য আরেকটা নিয়ম জানি, যে মনে রাখার জন্য এটা সেক থিটা ইকুয়াল, আমরা যদি মনে রাখি যে 0, 30, 45, 60, 90, তাহলে এখন 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা এটা মনে রাখবো এইভাবে 1 2 2 2 অসংজ্ঞায়িত। তাহলে 1 2 2 অসংজ্ঞায়িত। শুধু আমরা কি করব, 30 ডিগ্রিতে 2/√3 এখানে একটা রুট দেবো, তাহলে এটা আমাদের দ্রুত মনে থাকবে। যে আবারও বলি কিভাবে, 1 2 2 2 অসংজ্ঞায়িত। এখানে শুধু √3, এখানে একটা রুট, এটা মনে রাখার একটা কৌশল। আর ট্যানেরটা আমরা সহজে আবারও মনে রাখতে পারি এভাবে, যে 0 ডিগ্রি, তাহলে ট্যান আমরা বসাই দিই 0, আর 45-এ 1। এখন আমরা এখানে √3 দেবো, এখানে 1/√3 দেবো। তো এইভাবেও আমরা মনে রাখতে পারি 0 1 √3 1/√3, আর এটা অসংজ্ঞায়িত। তো আমরা আসলে সমস্যা সমাধান করার জন্য যেভাবে ইচ্ছা, আবার হাতের 5 আঙ্গুলের সাহায্যেও সেটা মনে রাখা যায়। তো আমরা বিভিন্নভাবে এটা মনে রাখতে পারি। আবার প্রশ্নে যখন সমাধান করব, তখন আমরা বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে এগুলা অত কঠিন এবং জটিল না, এমনিই মনে হয়ে যায়। সুতরাং আমরা এগুলা না দেখে আমরা এখন দ্বিতীয় আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই দ্বিতীয় পর্বের আলোচনায় দেখাবো যে সাইন 0 ডিগ্রির মান 0 কেন, এবং সাইন 90 ডিগ্রির মান 1 কেন। আমরা আলোচনা করব সাইন 0 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি এটা নিয়ে, এবং cos 0 ডিগ্রি, cos 90 ডিগ্রি